একটা অর্ধশতকও কখনো কখনো বুকের উপরে জমা বিশাল পাথরটাকে সরিয়ে দিতে পারে, আর তা যদি হয় দলের সবচেয়ে বিপজ্জনক অবস্থায়, তাহলে তো কোনো কথাই নেই। নাজমুল হোসেন শান্ত টেস্টে সবশেষ 18 ইনিংসে করতে পেরেছিলেন মোটে একটি 50, তবে অবশেষে হাফ সেঞ্চুরি করে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন তিনি। বাংলাদেশের অধিনায়ক অবশ্য নিজের পরিশ্রমের কথা জানিয়েছিলেন ম্যাচের আগের দিনই। যে টপ অর্ডার অবশ্যই ভালো ক্রিকেট খেলতেছে না, বাট সবাই ওইভাবে মেহনত করতেছে, কষ্ট করতেছে, চেষ্টা করতেছে যে কিভাবে দলকে কন্ট্রিবিউট করা যায়। প্রেস কনফারেন্সে বলা সেই কথা দলের বাকি টপ অর্ডাররা রাখতে না পারলেও শান্ত ঠিকই করে গেছেন নিজের কাজ। প্রথম ইনিংসে 40 রানে সাজঘরে ফিরে গেলেও দ্বিতীয় ইনিংসে 4 মেরেই 50 মাইল ফলক স্পর্শ করেছেন তিনি। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। তবে পরিস্থিতি এতটাও অনুকূলে ছিল না। এমনিতেই ঘরের মাঠে সাম্প্রতিক সময়ে লাল বলে নাস্তানাবুদ হওয়া বাংলাদেশের সামনে আধিপত্য দেখাচ্ছিল জিম্বাবুয়ের পেসাররা, তার উপরে ছিল বৃষ্টির বাগড়া। তবে ক্রিজে এসে দেখে শুনেই বেশ সাবলীলভাবেই ব্যাট করেছেন তিনি প্রেস কনফারেন্সে এটিও জানিয়েছিলেন যে বাংলাদেশ এখন সব ম্যাচ খেলে জেতার জন্য। তার ব্যাটিং দেখে তেমনটিই মনে হয়েছে, বাংলাদেশ আসলে জয়ের জন্যই খেলছে।